তবে বরাত সম্পর্কে অনেকগুলো বেদাত তৈরি করা হয়েছে। আপনি মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন, কারো জন্য অবশিষ্ট রাখেন নাই। কোরআনে আল্লাহ বলছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দ্বীনে মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের কি এমন অংশীদার আছে, শোরাকা আছে, যারা তাদের জন্য এমন শরিয়া তৈরি করে দেয় যেই শরিয়া আল্লাহ অনুমোদন করেন নাই। হালুয়া রুটি খাইলে এটা হবে সেটা হবে, আল্লাহ নবী দান শহীদ হয়ে গেছে। আরে বেটা, আল্লাহ নবী দান শহীদ হয়েছিল কি কারণে, সেই কাজটা কর। যেই সবে বরাত একটা ইফরাত এবং তাফরিতের মধ্যে ঘুরপাক খায়। একদিকে একদল মানুষ লাইলাতুন নিসফে মিন শাবানকে সম্পূর্ণভাবে অবজ্ঞা এবং অস্বীকার করে, আর একদিকে অপর একদল মানুষ এই রাত্রকে নিয়ে অনেক বাড়াবাড়ি করে। সেজন্য আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা দ্বীন দিয়েছেন, তার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে গৃহীত দ্বীন হচ্ছে ইসলাম। এই ইসলামের জন্য যা প্রয়োজন, বিধান আকারে যা কিছু প্রয়োজন, আল্লাহ সবকিছু নিজে দিয়েছেন। কোরআনে ইরশাদ হয়েছে, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমি তোমাদের প্রত্যেকের জন্য একটা শরিয়া, একটা মিনহাজ তৈরি করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনে মা ওয়াসসা বিহি নূহা ওয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা তোমাদেরকে একটা দ্বীন দিয়েছেন, যেই দ্বীন নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে অন্যান্য নবীদেরকেও দেওয়া হয়েছে। এই শরিয়াত আল্লাহ পূর্ণাঙ্গ করে দিয়েছেন, কারো জন্য কোনো কিছু অবশিষ্ট রাখেননি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীর্ঘ 23 বছর পর্যন্ত নবুয়তের দাওয়াত দিলেন, রিসালাতের দায়িত্ব আদায় করলেন, বিদায় হজের ভাষণ দিচ্ছেন, এক পর্যায়ে সাহাবায়ে কেরামদেরকে তিনি প্রশ্ন করলেন, কিয়ামতের কঠিন দিবসে তোমাদেরকে অনেক প্রশ্ন করা হবে, এর মধ্যে একটি প্রশ্ন হবে আমাকে নিয়ে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্ব এবং যে আমানত দিয়ে প্রেরণ করেছিলেন, আমি সেই দায়িত্ব এবং আমানত তোমাদের কাছে ঠিক মতো পৌঁছালাম কিনা। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে দাঁড়িয়ে লক্ষ সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। ও আমার সাহাবীরা, বলো আমি কি আল্লাহর দেওয়া সেই রিসালাতের দায়িত্ব, আল্লাহর দেওয়া আমানত, আল্লাহ আমাকে যে আদেশ করেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আপনার প্রতি যে ওহী নাজিল করা হচ্ছে, বাল্লিগ, আপনি তা ঠিক মতো পৌঁছে দিন। আল্লাহর এই দায়িত্বকে আমি তোমাদের কাছে ঠিক মতো পৌঁছিয়েছি। আলা হাল বাল্লাগতু, বলো আমি কি পৌঁছিয়েছি? সাহাবায়ে কেরাম উত্তর কি দিলেন, যে না, আপনি অর্ধেক পৌঁছিয়েছেন।
একদল বিদআতি ভাবে সাবে তাই বলছে। আল্লাহর নবীর সাহাবীরা এক বাক্যে উত্তর দিলেন, নাআম কাদ বাল্লাগতার রিসালাহ ওয়া আদ্দাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ। হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর আমানত ঠিকমতো পৌঁছিয়েছেন। ওয়া আদ্দাইতার রিসালাহ, রিসালাতের দায়িত্ব আপনি ঠিকমতো আদায় করেছেন। ওয়া নাসাহতাল উম্মাহ, উম্মার কল্যাণে আপনি যথেষ্ট কাজ করেছেন। আমরা সেই সাক্ষ্যই দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে আঙ্গুল তুললেন আকাশের দিকে। হাদিসে বলা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত সাক্ষ্য দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। এরপরেই যেন একটা বিদায়ী অনুষ্ঠান হচ্ছে, বিদায় হজের অনুষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, যাও এই অনুষ্ঠানের উপরে সিলমোহর করে দাও। আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আকমালতু মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত, ওহির যে নিয়ামত বর্ষণ হচ্ছিল আজকে তা পরিপূর্ণ করে দিলাম, সমাপ্ত করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা, এবং দ্বীন হিসেবে তোমাদের জন্য ইসলামকে আমি মনোনীত করলাম। আকমালতু, এখানে লক্ষণীয় বিষয়, আকমালতু কাকে বলে? মনে করুন এই বিল্ডিংটা মোকাম্মাল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। এখন যদি কেউ একটা স্বর্ণের ইট নিয়ে আসে, এই মসজিদ এক জায়গায় লাগানো যাবে? যাবে না। যদি বলা হয় এই স্বর্ণের ইট, হীরকের ইট এত মূল্যবান, গোটা মসজিদের চেয়ে অনেক বেশি মূল্যবান, এক জায়গায় লাগান, এবারে লাগাবার চেষ্টা করতে হলে আগে ভাঙতে হবে। ওই এক ইট পরিমাণ জায়গা খালি করে ভেঙ্গে তারপরে নতুন ইট লাগানো সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে তোমাদের জন্য মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ইসলামের বিল্ডিং পূর্ণ হয়ে গেছে। এখানে কিয়ামত পর্যন্ত আর নতুন কিছু ঢুকানোর সুযোগ নেই। যদি কেউ ঢুকাতে চায় তাহলে এই ইসলামকে ভেঙ্গে ঢুকাতে হবে। এই কারণেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন করবে, নতুন কিছু ঢুকাবার চেষ্টা করবে, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হবে, গৃহীত হবে না, বর্জনযোগ্য হবে। বোঝা গেল ইসলামে নতুন কিছু ঢুকাবার কোনো সুযোগ নেই। অনেকে আছে বেদাতে হাসানা বলে নতুন কিছু ঢুকাবার চেষ্টা করে। বেদাতকে দুই ভাগ করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কুল্লু বিদআতিন দালালা, সব বেদাত হচ্ছে গুমরাহি, সব বেদাত হচ্ছে গুমরাহি, ভ্রষ্টতা। এরপরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা দিয়েছেন, মানিবিতাদা বেদাতান, যেই ব্যক্তি কোন বেদাত আবিষ্কার করলো, বেদাত তৈরি করলো, ফায়ারাহা হাসানাতান, এরপরে সেই বেদাতের নাম দিল বেদাতে হাসানা। কি নাম দিল? বেদাতে হাসানা। মানিবিতাদা বেদাতান, যেই ব্যক্তি কোন বেদাত আবিষ্কার করলো, ফায়ারাহা হাসানাতান, এরপরে সেই বেদাতের নাম দিল বেদাতে হাসানা, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালা, সেজন্য দাবি করলো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব ঠিকমতো পৌঁছান নাই, খেয়ানত করে গেছে। কেন? লিআন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। কেননা আল্লাহ তাআলা ঘোষণা করলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। আর এই বেদাতি বলল পূর্ণ হয় নাই, কিছু পূরণ করে হাসানা তৈরি করতে হবে। তার মানে তাহলে আল্লাহর নবী ঠিক মতো পৌঁছান নাই। আল্লাহর নবী ঠিক মতো পৌঁছান নাই বলেই তাকে বেদাতে হাসানা দিয়ে পূরণ করতে হচ্ছে। আর এইরকম ধারণা করা জায়েজ না হারাম? আপনাকে সরকার বলল তোমার এলাকায় 1 কোটি টাকা দেওয়া হয়েছে, আপনি পাইলেন মাত্র 50,000। দিল কার কাছে? চেয়ারম্যানের কাছে। তাহলে বোঝা গেল সরকার দিল 1 কোটি, আপনি পাইলেন মাত্র 50,000। সব মারলো কে? চেয়ারম্যান সাহেব। ঠিক তেমনি ভাবে চিন্তা করুন, আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে আকমালতু মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ বলছেন পরিপূর্ণ করে দিলাম, আপনি বললেন পরিপূর্ণ হয় নাই, কিছু বেদাতে হাসানা ঢুকাতে হবে। তার মানে আপনি কাকে খেয়ানতকারী বানাচ্ছেন? আল্লাহর রাসূলকে। আল্লাহ তো ঠিক মতো দিয়েছেন, আপনি ঠিক মতো পান নাই, কিছু বেদাতে হাসানা দিয়ে পূর্ণ করতে হবে। তার মানে আল্লাহর নবী আপনার কাছে দিন ঠিক মতো পৌঁছান নাই। আপনি আল্লাহর নবীকে মিথ্যাবাদী বানাচ্ছেন, আল্লাহর নবীকে খেয়ানতকারী বানাচ্ছেন। এই কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালা লিআন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলেছেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পূর্ণ করে দিয়েছি। ফামাযা লাম ইয়াকুন ইয়াওমা ইযিন দীনান ফালাইসা আল ইয়াওমা দীনা। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে যেই দিন দিনকে পূর্ণ করেছিলেন, মুকাম্মাল করেছিলেন, পরিপূর্ণ করেছিলেন, সেই দিন ইসলামে যা প্রবেশ করেছে ওইটা ইসলাম। এরপরে যা কিছু নতুন ঢুকানো হবে ইসলাম নয়, সেটা বেদাত হতে পারে, ভণ্ডামি হতে পারে, গুন্ডামি হতে পারে, ইসলামকে ধ্বংস করার পরিকল্পনা হতে পারে, বেদাত হতে পারে, সুন্নাহ হতে পারে না। এটা পরিষ্কার। লাইলাতুল বারাত, এখানেও সেই বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে। কিছু হাদিস, এক তো হচ্ছে শাবান মাস, রমজানের আগের মাস, সেই হিসাবে গুরুত্ব অবশ্যই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর এলেমে, আল্লাহর কিতাবে বছরে মাস হচ্ছে 12টি, আর সেই 12টার একটা মাস হচ্ছে শাবান। এ হলো প্রথম বিষয়। 2 নম্বর বিষয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে উকি মারেন। ইত্তালা লা ইয়াত্তালিউ, উকি মারেন, তাকান। ফায়াগফিরুল জামিয়া খালকিহি, আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। ইল্লা লিল মুশরিকিন, কিন্তু 2 রকমের লোককে ক্ষমা করেন না, একটা হচ্ছে মুশরিক আর একটা মুশাহিন। মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন না, এই বিষয়ে গত জুমা আলোচনা করেছি অন্য এক মসজিদে। দ্বিতীয়টি হচ্ছে মুশাহিন, হিংসুক, যারা মানুষকে ঘৃণা করে, মানুষের ভালো দেখতে পারে না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শুরুর থেকে অনেকগুলো গুনাহে কাবিরার কথা উল্লেখ করেছেন। মারাত্মক গুনাহ কি কি উল্লেখ করেছেন? মানুষকে খুন করা, পিতামাতার অবাধ্য হওয়া, এতিমের মাল ভক্ষণ করা, এই রকম সব বড় বড় গুনাহগুলো উল্লেখ করার পরে
32 নম্বর আয়াতে গিয়ে বলেছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। খবরদার, তোমাদের মধ্যে একজনের উপর আরেকজনকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন, মেধার দিক থেকে, অর্থের দিক থেকে, চেহারার সৌন্দর্যের দিক থেকে, স্বাস্থ্যগত দিক থেকে, বিভিন্ন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন স্তরের তৈরি করেছেন। এটা আল্লাহর রহস্য। অর্থ সম্পদের দিক থেকেও কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, নাহনু কাসামনা বাইনাকুম মাঈশাতাহুম, আমি মানুষের মধ্যে তাদের মাঈশাত, জীবিকা বন্টন আমি করেছি। তুমি কেন কাউকে ধনী করলে, কাউকে গরিব করলে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর নিজাম চালানোর জন্য প্রয়োজন আছে। সব যদি ধনী হয়ে যায়, তোমার রাস্তার সুইপার কোথায় পাবে? তোমার বাথরুম পরিষ্কার কে করবে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি নিজেই এভাবে বন্টন করেছি, কিন্তু জেনে রাখো তোমাদের ধনীদের মালের মধ্যে গরিবের অধিকার আছে। অফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিবদের অধিকার রয়েছে। সুতরাং শাহনা, হিংসা, বিদ্বেষ, এটা গুনাহে কাবিরাগুলোর মধ্যে সবচেয়ে বড় একটি গুনাহ। বরং অন্যান্য গুনার উৎস হচ্ছে এটা। আমরা যদি ইতিহাস তালাশ করি, মানব ইতিহাসের আগে জান্নাত থেকে প্রথম যেই রোগটা শুরু হলো, ইবলিস যেই কারণে আদমকে সেজদা করলো না, সেখানেও ছিল শাহনা, বিদ্বেষ, হিংসা। আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, তুমি তাকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, আমাকে আগুন দিয়ে। আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। আগুন নিচে জ্বালালে উপরে উঠে, মাটি উপরে ছুঁড়ে মারলো নিচে পড়ে। অতএব যুক্তির কথা হলো, আদম আমার সামনে মাথা নত হবে, আমি আদমের সামনে মাথা নত করব না। হিংসা। আরো সামনে চলুন, মানব ইতিহাসের প্রথম পৃথিবীতে যে অন্যায় সংগঠিত হয়েছে, আদম আলাইহিস সালামের এক পুত্র আর এক পুত্রকে খুন করে বসলো, সেখানেও কারণ ছিল শাহনা, হিংসা, বিদ্বেষ। কেন? তার স্ত্রী সুন্দর হবে, আমি সুন্দরীটাকে নিব। কোরবানি পেশ করা হলো, আল্লাহ বলছেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনের কোরবানি গৃহীত হলো, আর একজনের কোরবানি গৃহীত হয় নাই। এবারে যারটা গৃহীত হয় নাই সে হিংসায় পড়ে গেল, যারটা গৃহীত হলো তাকে হত্যা করার জন্য হত্যা করলো। এমনি ভাবে যদি আপনি লক্ষ্য করেন, একজন নবীর অনেকগুলো সন্তান, সেখানেও হিংসার উৎস ছিল হিংসা, শত্রুতা। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, অন্য ভাইদের হিংসা হলো। লা ইউসুফু আহাব্বু ইলা আবিনা ওয়া নাহনু উসবা, আমরা অনেক বড় দল, আমরা সংখ্যায় বেশি, আমাদের শক্তি বেশি, আমরা কামাই রোজগার করি, আর আব্বা কেবল ইউসুফকে ভালোবাসে। হিংসা। এ কারণেই দেখা যায় প্রায় জায়গাতেই এই হিংসার কারণে মানুষ ধ্বংস হয়। ইবলিস ধ্বংস হয়েছে, জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে। হিংসার কারণে কাবিল ধ্বংস হয়েছে, হিংসার কারণে ইউসুফের ভাইয়ের অপমানিত হয়েছে, হিংসার কারণে যুগে যুগে মানুষ নিজের সবকিছু ধ্বংস করেছে। হিংসা এমন একটা গুনাহ, অন্য অন্য গুনাহে তো কিছু মজা নিজেও পায়। চুরি করে যে সে কিছু মাল পায়, যে মদ খায় সে কিছু আনন্দ পায়, যে জেনা করে সেও কিছু আনন্দ পায়। কিন্তু হিংসা এমন এক গুনাহ, যেই গুনায় কোনো মজা তো নাই, উল্টা নিজে জ্বলে পড়ে মরে। রাত্রে ঘুম হয় না। কেন ও পরীক্ষা ভালো করলো, কেন ওর ব্যবসা ভালো হলো, কেন ওর ছেলেটা পাশ করলো, কেন ওর ছেলেটা ধ্বংস হলো না, কেন ওর 3টা পুত্র সন্তান হলো, আমার 3টা মেয়ে হলো। এই যে হিংসায় সে সারা রাত্র ঘুমাতে পারছে না, এটা যার বিরুদ্ধে হিংসা করছে সে কি জানে?
সে জানেও না। অথচ এই বেচারার ঘুম হচ্ছে না, খাবার নষ্ট হচ্ছে, খাবার খেতে পারছে না, ঘুমাতে পারছে না, এরকম ভাবে তার স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হিংসার পরিণতি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সবে বারাতে, লাইলাতুল বারাতে বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে দুনিয়ার দিকে উকি মারেন, তাকান, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুককে ক্ষমা করেন, ইল্লা লিমুশরিকিন, কিন্তু দুই প্রকার মানুষকে ক্ষমা করেন না। এক প্রকার হচ্ছে মুশরিক, আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, মসজিদে গেলে আল্লাহর হুকুম মানে, বাহিরে গেলে মেম্বার চেয়ারম্যানের হুকুম মানে, মসজিদে গেলে আল্লাহর হুকুম মানে, আদালতে গেলে মানব রচিত আইনের বিচারকদের হুকুম মানে, মসজিদে গেলে আল্লাহর হুকুম মানে, সংসদে গেলে মন্ত্রী এমপিদের হুকুম মানে, যারা আল্লাহকে এক জায়গায় মানে আর এক জায়গায় মানে না, এই মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সবাই। লা ইলাহার মানিটা কি? লা ইলাহার মানি লা ইলাহা, নেই কোনো মাবুদ। মাবুদটা কি? যার আব্দিয়ত করা হয়, গোলামি করা হয়, দাসত্ব করা হয়। দাসত্ব কি জিনিস? যার হুকুম পালন করা হয়। তাহলে আপনি মসজিদে হুকুম মানবেন আল্লাহর, আর সমাজে মেম্বার চেয়ারম্যানের হুকুম। মসজিদে হুকুম মানবেন আল্লাহর, আদালতে গেলে বিচারক জজ সাহেবের হুকুম কার্যকর হয়। মসজিদে হুকুম মানবেন আল্লাহর, সংসদে গেলে মন্ত্রী এমপিরা আল্লাহর আইন বাতিল করবে। আইন তৈরি করতে পারে কতটুকু? যতটুকু আল্লাহর আইনে আছে ওটা ঠিক রেখে তার সাথে সাংঘর্ষিক না হয় এমন আইন তৈরি করা জায়েজ। কারেন্টের বিল কি হবে, রাস্তার ট্যাক্স কি হবে, ব্রিজের বিল কি হবে, এই আইন তৈরি করা জায়েজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন, সেই আইনগুলো যারা বাতিল করে, বিকল্প আইন তৈরি করে, আল্লাহ বলছেন আল্লাহু ইয়াহকুমু, আল্লাহ বিধানদাতা, আল্লাহ নির্দেশ জারি করেন, আল্লাহ হুকুম দেন, আল্লাহ আইন দান করেন। লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর হুকুমকে পশ্চাতে ফেলে দেওয়া, আল্লাহর হুকুম বাতিল করার অধিকার কারণে। সুতরাং যারা মুশরিক, আল্লাহ এদের ক্ষমা করবেন না, সবে বরাতেও না। কোরআনে স্পষ্ট আয়াত সূরা নিসার 48 নম্বর আয়াত, সূরা নিসার 116 নম্বর, দুই জায়গায় আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন শিরককারীর গুনাহ ক্ষমা করবেন না, এছাড়া বাকি অন্য যে কোনো গুনাহ হোক, যদি তওবা করা ছাড়াও মারা যায়, আল্লাহ চাইলে যার বেলায় চাইবেন ক্ষমা করে দিবেন। কোরআনে আরো স্পষ্ট বলা হয়েছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দেন। আপনি বলবেন জান্নাত হারাম তো কি হলো, আমি আরাফে থাকবো। আল্লাহ বলছেন না, ওমা ওয়াহুন নার, ওর ঠিকানা জাহান্নাম। আপনি বলেন জাহান্নামে গেলেও সমস্যা নাই, আমার পীর আছে, খাজা বাবা আছে, গাজা বাবা আছে, ল্যাংটা বাবা আছে, আমাকে উদ্ধার করে নিয়ে আসবে। আল্লাহ বলছেন না, ওমা লিযালিমিন মিন আনসার, এই জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। এটা হচ্ছে শিরিক। সূরা লোকমানে পরিষ্কার বলা আছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার বৎস শিরিক করো না, শিরিক বড় মারাত্মক গুনাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 18 জন নবীর নাম উল্লেখ করেছেন একাধারে। তারপরে বলেছেন ওয়ালাউ আশরাকু, এই নবীরাও যদি আল্লাহর সঙ্গে শিরিক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তাদের জীবনের যত নেক আমল, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, দাওয়াত, কিতাল সব কিছু বরবাদ হয়ে যেত। এরপরে আমাদের নবীকে আল্লাহ বলেছেন লাইন আশরাকতা, হে নবী আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন, লাইহাবাতান্না আমালুকা, আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যেত। আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, কিতাল, জিহাদ যা কিছু করেছেন, লাইহাবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যেত যদি আপনিও শিরিক করতেন। কাকে বলা হচ্ছে? এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তাওহীদের ইমাম, তিনিও আল্লাহর কাছে দোয়া করতেন,
ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, যেই লোকটা মূর্তি ভাঙ্গার কারণে আগুনে নিক্ষেপিত হলেন, মূর্তির বিরোধিতা করার কারণে বাপকে ত্যাগ করতে হলো, সেই লোক বলছে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আমার রব, তুমি আমাকে এবং আমার সন্তানকে এই মূর্তি পূজার থেকে দূরে রাখো, নিরাপদ দূরে রাখো। শিরিক। আমরা অনেক মূর্তির পূজা করি সমাজে, জীবন্ত মূর্তি, সংসদে বসে আছে মূর্তি, আদালতে বসে আছে মূর্তি, সমাজে মেম্বার চেয়ারম্যান রূপ ধরে বসে আছে মূর্তি। আপনি বললেন লা ইলাহা, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, অথচ আপনার মাবুদ বসে আছে সমাজে, রাষ্ট্রে, আদালতে, ব্যাংকে, যারা আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে না। কোরআন বলছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি সব নবীদেরকে আদেশ দিয়েছিলাম আল্লাহর ইবাদত করবে, তাগুত থেকে নিরাপদ দূরে থাকবে। এটা হলো প্রথম বিষয়। লে মুশরিকিন, এই সবে বরাতে মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন। 2 নম্বর আও মুশাহিন, যারা শাহনা, হিংসা বিদ্বেষে লিপ্ত আছে। আমি পরিষ্কার করে দিয়েছি, এই হিংসা বিদ্বেষ হচ্ছে সর্বপ্রথম অন্যায়, যা জান্নাতে সংগঠিত হয়েছে, যেই কারণে ইবলিসকে বহিষ্কার করা হয়েছে। এই হিংসা বিদ্বেষ হচ্ছে সে অন্যায় যা মানব ইতিহাসের সর্বপ্রথম খুনাখুনি ঘটিয়েছে। হিংসা বিদ্বেষ হচ্ছে সেই অন্যায় যার কারণে একজন নবীর সন্তান হয়েও আপন ভাইকে কূপে নিক্ষেপ করেছিল। সেই হিংসা বিদ্বেষ হচ্ছে সেই অন্যায় যা কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করতে থাকবে। এই কারণে আল্লাহ তাআলা এই রাতে মুশাহিনকে আল্লাহ ক্ষমা করেন না। এরপরে বেদাত। কি সেই শরিয়াগুলো? সবে বরাত এলে আমরা দেখব মাশাআল্লাহ একদল মানুষ এমনি মসজিদে নামাজে পড়তে দেখা যায় না, ওই রাত্রে মসজিদ ভরে যায়। বারাসাতি মেন্ডক বলা হয়, বসন্তের ব্যাং ভিড় করে ঘ্যাঙ্গর ঘ্যাং করতে থাকে, অথচ জিজ্ঞেস করতে থাকে সবে বরাতের নামাজ কয় রাকাত। আর কিছু মৌলভী সাহেবরাও আছেন, নামাজ তৈরি করে দেন, সবে বরাতে 12 রাকাত নামাজ পড়তে হবে। আবার কেউ আছে সালাতুল আলফিয়া, আলফিয়া মানে 1000, তার মানে 100 রাকাত নামাজ পড়বে, প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়তে হবে। এরকম 100 রাকাতে 1000 বার ইখলাস, নাম দিয়েছে সালাতুল আলফিয়া। এমনি ভাবে এখন শুরু হয়েছে সালাতুত তাসবিহ, জামাতে পড়া। ইমাম সাহেব চিন্তা করে এতগুলো লোক এসেছে, যদি কিছু একটা না করি কেমন দেখা যায়, এবারে চলে ঠিক আছে সালাতুত তাসবিহ নামাজটা জামাতে পড়ি। বেদাত করেছ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, আপনাকে জানিয়ে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আমার নবীর মাধ্যমে দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তার হাবিবের মাধ্যমে, তার নবীর মাধ্যমে দিনকে পূর্ণ করেছিলেন, সেই দিনের মধ্যে সালাতুল আলফিয়া নামক কোন সালাত ছিল না। সেই দিনের মধ্যে সালাতুত তাসবিহ নামক কোন সালাত জামাতে পড়া ছিল না। সেই দিনের মধ্যে সালাতুর রাগায়েব নামে কোন সালাত ছিল না। যারা এগুলো তৈরি করছে, যারা এগুলো আদায় করছে, নিঃসন্দেহে তারা বেদাতি এবং তাদের থেকে ইসলাম ধ্বংস ছাড়া কিছুই পাবে না। সালাতুল আলফিয়া, সালাতুত তাসবিহ মনে রাখবেন। আমরা যোহরের সালাত পড়ি ফরজ 4 রাকাত, আসর পড়ি 4 রাকাত, এশা পড়ি 4 রাকাত, মাঝখানে মাগরিব কয় রাকাত? 3 রাকাত। এখন যদি কোনো ব্যক্তি বলে আমি মাগরিবের নামাজটা আজকে 4 রাকাত পড়ব, 1 রাকাত বেশি হবে, একটা রুকু বাড়বে, সেজদা বাড়বে, নামাজ হবে না বাতিল? কেন বাতিল? নামাজ তো সে ইখলাসের সঙ্গে পড়েছে, আল্লাহকে খুশি করার জন্যই পড়েছে। একজন লোক চিন্তা করলো কোরবানি ঈদের সময় সবাই পেট ভরে গরুর মাংস খাচ্ছে, আমি আল্লাহকে দেখাইয়া দিব রোজা রাখবো, আমি আর ওই দিন খাবো না। রোজা রাখলো, রোজা হবে না হারাম হবে? কেন? সে তো ইখলাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছে। একজন লোক মক্কায় হজ করতে গেল, চিন্তা করলো খানায় কাওয়ায় মক্কার হারামে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের নামাজ সওয়াব পাওয়া যায়, 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়।
তাহলে আমি মিনায় কেন যাব, আরাফার ময়দানে কেন যাব? ওখানে তো 1 রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাবে না। কাজে মিনাও যায় নাই, আরাফাতেও যায় না। হাজী সাহেব কোথায় আছে? মক্কার হারামে বসে আছে, 1 রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাবে। হজ করতে গেলে হাজী সাহেব চলে আসছে, হজ হয়েছে। তাহলে বুঝা গেল আল্লাহর হুকুম মানার মধ্যে রয়েছে তোমার কামিয়াবি। সামি'না ওয়া আতা'না, আল্লাহ যখন যেটা করতে বলেছেন, আল্লাহর নবী যেটা যেভাবে শিখিয়েছেন ওইটা ওইভাবে করতে হবে। ওইটার নাম ইবাদত। ওইটা বাদ দিয়ে নতুন কোন পন্থা, নতুন কোন তরিকা যদি তৈরি করে তার নাম বেদাত। তার নাম কি? বেদাত। আপনি বলবেন এখন বেদাতিরা বলে নবীর যুগে রেলগাড়ি ছিল না, নবীর যুগে প্লেন ছিল না, আপনি প্লেনে হজ করতে যান কেন? নবীর যুগে মোবাইল ছিল না, আপনি মোবাইল কেন ব্যবহার করেন? আমরা করলি দোষ, আপনারা করলে দোষ হয় না। এরা বেদাতের অর্থই জানে না। ভালো করে বুঝুন বেদাত কাকে বলে। বেদাত বলা হয়েছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। দ্বীন ইসলামের ভেতরে ইবাদত আকারে সওয়াবের উদ্দেশ্যে নতুন করে কোন ইবাদত তৈরি করা, অথবা একটা ইবাদতের মূল আছে বিশেষ কোন পদ্ধতি তৈরি করা, এর নাম হচ্ছে কি? যেটা সওয়াবের উদ্দেশ্যে করা হয়। মোবাইল ব্যবহার মানুষ সওয়াবের উদ্দেশ্যে করে। প্লেনে হজ করতে যায় সওয়াবের উদ্দেশ্যে প্লেনে ওঠে। আগে লাঙ্গল জোয়াল দিয়ে হাল চাষ চড়তো, এখন হাল চাষ করে ট্রাক্টর দিয়ে। সওয়াবের উদ্দেশ্যে করে নাকি? তাহলে বেদাতিরা আল্লাহর দ্বীনকে ধ্বংস করার জন্য বেদাতের সংজ্ঞা পর্যন্ত ঘুরিয়ে দেয়। কারণ এই রাত্রে ওদের হালুয়া খেতে হবে। যেই সময়টা ছিল ইবাদত করার জন্য, যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান ওদের সামনে কিছু আমল সাজিয়ে গুছিয়ে দিল। মেয়ে লোকেরা সারা রাত্র এই দিন রুটি বানায়, হালুয়া বানায়, আর পরের দিন তারা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় পাঠায়। জিজ্ঞেস করা হলো হালুয়া রুটি কেন খাও? মৌলভী সাহেব আপনি তো আশিকে রাসূল না, আপনি জানেন না আল্লাহর নবীর যেদিন দান শহীদ হয়েছিল সেদিন তিনি গরুর গোশত, মাংস, উটের মাংস চাবাতে পারছিলেন না, রুটি চাবাতে পারছিলেন না, সেই জন্য হালুয়া রুটি খেয়েছিলেন, নরম রুটি নরম হালুয়া। আমরা সেটা স্মরণ করে নবীর মহব্বত ইশকের পরিচয় দিই। কি আশিকে রাসূল! আল্লাহর নবীর দান শহীদ হয়েছিল কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধ হয়েছিল কোন মাসে? শাওয়াল মাসে, রমজানের পরের মাসে। নবীর দান শহীদ হলো রমজান মাসের পরে শাওয়াল মাসে, আর তুমি নবীর ইশকের পরিচয় দিয়ে হালুয়া রুটি খাচ্ছ কোন মাসে? শাবান মাসে। কি শয়তানি আমল! যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান এদের সামনে আমলগুলো সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে। এটা আশকে রাসূলের পরিচয়। এমনি ভাবে শবে বরাত এলে আর একটা দেখবেন মসজিদগুলো আলোক সজ্জা করে, বেদাতীদের বাড়ি ঘরগুলো আলোক সজ্জা করে। এটা মুসলমানদের রীতি নয়। হিন্দু সমাজে দীপালি পূজা করে, দীপালি পূজা। সেই দীপালি পূজার থেকে যেদিন ইসলাম কবুল করেছিল ওটার মায়া ছাড়তে পারে নাই, মূর্তির মায়া ছাড়তে পারে নাই। সেজন্য ওরা আগে মূর্তি পূজা করত, খড়কুটো দিয়ে লাশ মূর্তি বানিয়ে মাটির উপরে রেখে তার উপরে পূজা করত। ইসলাম ধর্মে আসার পরে সেই মূর্তির মহব্বত ছাড়তে না পারার কারণে বুজুর্গদেরকে মাটির নিচে রেখে মাজার তৈরি করে, তারপরে মূর্তিকে যেমন শাড়ি পরাইতো মাজারকে চাদর পরায়, মূর্তিকে যেমন সেজদা করত মাজারে সেজদা করে, মূর্তির কাছে প্রার্থনা করত মাজারে প্রার্থনা করে, মূর্তিকে খাওন দিত মাজারে খাওন দেয়, মূর্তিকে টাকা পয়সা দিত মাজারে টাকা পয়সা দেয়, মূর্তির সামনে গিয়ে প্রার্থনা করতো, রিজিক চাইতো, সন্তান চাইতো। এখন মাজারে গিয়ে সন্তান চায়। কোন পার্থক্য আছে? মূর্তির মহব্বত ছাড়তে পারে নাই যে লোকগুলো হিন্দুর থেকে ইসলামে কবুল করেছিল চাপে পড়ে। এই লোকগুলোই যারা অন্তর থেকে ইসলাম কবুল করে নাই, ইসলামের নবীর সুন্নাহ গ্রহণ করতে পারে নাই, হিন্দুদের সংস্কৃতি ছাড়তে পারে নাই, সেই লোকগুলো ইসলামে মাজার তৈরি করেছে। মূর্তির পরিবর্তে মূর্তিকে চাদর, শাড়ির পরিবর্তে এখন মাজারে চাদর পরায়। এই লোকগুলোই যারা একসময় হিন্দু ছিল
হিন্দু ধর্মে মায়া ত্যাগ করতে পারে নাই। ইসলাম গ্রহণ করার পরে সেই লোকগুলো দীপালি পূজার পরিবর্তে শবে বরাতে এসে ঘর সাজায়, আলোকসজ্জা করে, মসজিদ সাজায়, মাজার সাজায় এবং রাস্তাঘাট সাজিয়ে সাজিয়ে তারপরে হিন্দুদের সেই পূজাকে স্মরণ করে। মনে রাখতে হবে, এগুলো কুসংস্কার। ইসলাম পরিষ্কার করে দিয়েছে বেদাতের কোন স্থান ইসলামে নেই। এই রাত্রে কবরস্থানে চলে যায়। একটা হাদিস তৈরি করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন যে শাবান মাসের এক রাতে আমি আল্লাহর রাসূলকে বিছানায় পেলাম না, হারিয়ে ফেললাম। তখন আমি উঠে গেলাম, দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের দিক থেকে আসতেছেন। লম্বা হাদিস। যদি এই হাদিসটাকে আমরা মেনেও নেই, মুহাদ্দিসিনে কেরাম হাদিসটাকে কেউ জাল বলেছেন, কেউ দুর্বল বলেছেন, কেউ ভুয়া বলেছেন। তর্কের খাতিরে যদি মেনেও নেই, আল্লাহর নবী কি জামাত সহ চলে গেছিলেন? সাহাবায়ে কেরামদের সাথে নিয়েছিলেন? আবু বকর ওমরকে নিয়েছিলেন? যে আবু বকরকে আল্লাহর নবী হিজরতের সময় সাথে নিলেন, যেই বিলালকে আল্লাহর নবী মেরাজে গিয়েও তার আওয়াজ শুনতে পান, রাতের বেলায় কবরস্থানে চলে গেলেন, তাকে বললেন না, বিলালকে নিলেন না, আবু বকরকে নিলেন না, ওমরকে নিলেন না, হামজাকে নিলেন না, আবু তালেবকে নিলেন না। আবু তালেব তো ছিলই না সময়। তাহলে নবী যদি গোপনে গিয়ে থাকেন, তুমি প্রকাশ্যে যাও কি জন্য? কবর জিয়ারত করা যায়, খুব ভালো করে শুনুন। হাদিসে মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করা থেকে বারণ করেছিলাম। মদিনায় প্রথমে গিয়ে যখন দেখলেন কবর নিয়ে বাড়াবাড়ি, মাজার পূজা, সেজদা করা যেটা বর্তমানে হচ্ছে, এটা মদিনার জাহিলি যুগে কাফেররা আগেও করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য মদিনায় গিয়ে কবর জিয়ারত করা পর্যন্ত নিষেধ করে দিলেন। এরপরে যখন উম্মত বুঝতে পারলো ইসলাম ধর্মে কবর জিয়ারত করা, পূজা করার স্থান নেই, মাজার পূজার তৈরির স্থান নেই, তখন পরিষ্কার হয়ে গেল প্রার্থনা করা যাবে আল্লাহর কাছে, সেজদা করব শুধু আল্লাহকে, সেজদা সন্তান চাবো আল্লাহর কাছে, রিজিক চাবো আল্লাহর কাছে। যখন এই বিষয় পরিষ্কার হয়ে গেল, এবারে আল্লাহর নবী একদিন সাহাবায়ে কিরামদেরকে বললেন, শোনো, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করা থেকেও বারণ করেছিলাম, নিষেধ করেছিলাম। কারণ কবর জিয়ারতকে কেন্দ্র করে অনেক শিরক বিদআত ছিল। এখন আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো, কবর জিয়ারত করো, এটা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। তাহলে বুঝা গেল ইসলামে কবর পূজাকে কঠোরভাবে নিষেধ করেছে, বরং কবর পূজার থেকে বাঁচার জন্য জিয়ারত করাও বারণ করেছিলেন। এরপরে যখন মুসলমানদের আকীদা ক্লিয়ার হয়, তারপর অনুমোদন দিয়েছেন। আল্লাহর নবী মৃত্যুর সময়ও বারবার বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের প্রতি লানত করুন। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, তারা তাদের নবী এবং নেককার লোকদের মাজারগুলোকে সিজদার স্থান বানিয়েছে। লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, ও আমার উম্মতরা খবরদার, আমার মৃত্যুর পরে আমার কবরকে তোমরা সিজদার স্থান বানাবে না। লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, আমার কবরটাকে মূর্তির আড্ডাখানা বানাবে না, ইবাদতখানা বানাবে না, সিজদার জায়গা বানাবে না। এরকম পরিষ্কার করে দিলেন। এখন শবে বরাতেরই দেখা যায় সব মিছিল করে কবরস্থানে চলে যায়, ভ্যান গাড়ি ভাড়া করা হয়, গাড়ি ভাড়া করা হয়, ইমাম সাহেবকেও ভাড়া করা হয়। আমার বাবার কবরের কাছে গিয়ে পড়াবেন, কিছু ইমাম সাহেবরাও আছেন মাশাআল্লাহ, ওখানে গিয়ে জোরে জোরে সূরা পড়ায়, কুল হুয়াল্লাহু আহাদ, তো সবাই জোরে পড়তে থাকে, যেন কবরস্থানে একটা মাদ্রাসা হয়ে গেছে। এটা মনে রাখতে হবে, আপনি যতই আবেগ দিয়ে পড়ান আর যতই ইখলাসের সঙ্গে পড়ুন, ওই যে ঈদের দিনে রোজা রাখা যেরকম হারাম, হজ করতে গিয়ে মক্কার খানায় কাবায় লক্ষ রাকাতের আশায় হজ করতে আরাফাতের ময়দানে গেল না, মুজদালিফায় গেল না, মিনায় গেল না, মক্কায় বসে আছে 1 লাখ রাকাতের সওয়াব পাবে। এই বেটা সওয়াব পাবে না, গুনাহ করলো।
হজ বাতিল হয়ে গেল। এই জন্য মনে রাখতে হবে, বেদাত ইসলামে এমন কতগুলো গুনাহ। অন্য অন্য জেনাকার, চোর, ছিনতাইকারী তওবা করার সুযোগ আছে, সে তো গুনাহ করে, গুনাহ মনে করে। মদখোর মদ খায়, সব মনে করে না গুনাহ মনে করে? চোর চুরি করে, সবের কাজ মনে করে না গুনাহ মনে করে? জেনাকার জেনা করে, সবের কাজ মনে করে না গুনাহ মনে করে? যেহেতু আপনি জানেন আমি গুনাহ করেছি, এক সময় আল্লাহ তাআলা চাইলে তওবা করার সুযোগ আসতেও পারে। কিন্তু বেদাতি যারা, তারা বেদাত করে, সবের কাজ মনে করে না গুনার কাজ মনে করে? সবের কাজ মনে করে, ইবাদত মনে করে। তারা এই হালুয়া রুটি খাইলে এটা হবে সেটা হবে। আল্লাহ নবী দান দান শহীদ হয়ে গেছে। আরে বেটা, আল্লাহ নবী দান দান শহীদ হয়েছিল কি কারণে? সেই কাজটা কর। আল্লাহর নবী দান দান শহীদ হয়েছিল কেন সেটা পড়ো। লোহার পোশাক পরে আছেন, মাথায় হেলমেট পরে আছেন। কাফের দেখলো তীর আঘাত করলে চলবে না, তলোয়ারের আঘাত করলেও ঢুকবে না। তখন সে একটা শক্ত লোহার তলোয়ার নিয়ে আসলো, নবীর মাথায় জোরে আঘাত করলো। লোহার হেলমেটটা ভেঙ্গে গাল দিয়ে ঢুকে দুটো দাঁতে আঘাত করলো, দাঁত পড়ে গেল। লোহা ঢুকে রইল। একজন লোক সেই লোহা বের করার জন্য যুদ্ধের পরে দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন, তার দুটো দাঁত পড়ে গেছে। নবীর মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। তুমি কবিতা পড়া শুরু করলা, कर दिया जंगे ओहुद में मुस्तफा दंदा शहीद, ये शरीयत ये खिलाफत हमको मिलने के लिए কবিতা পড়লা। আবার আল্লাহর নবী দান্নান শহীদ হয়েছে, শক্ত রুটি খেতে পারেন নাই, গোশত খেতে পারেন নাই, সেই কথা মনে করে 2 মাস আগেই তুমি হালুয়া রুটি খাইলা। কিন্তু নবী যেই কারণে দান্নান শহীদ করলেন, যেই দিনের জন্য তিনি উহুদের ময়দানে যুদ্ধ করলেন, তোমাকে সেই যুদ্ধের ময়দানে খুঁজে পাওয়া যায় না। তুমি হালুয়া খেতে যাচ্ছ। এজন্য আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওই সময়কার সবচেয়ে বড় বুজুর্গ ফুজাইল ইবনে আয়াজ, একজন অত্যন্ত বড় মাপের সুফি এবং বুজুর্গ ছিলেন, তাকে লিখেছিলেন, ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। ওই ফুজাইল ইবনে আয়াজ মক্কা মদিনায় ইবাদত করতেন। ওনার ছাত্ররা, আব্দুল্লাহ বিন মুবারক তখন যুদ্ধের ময়দানে, বড় মুহাদ্দিস। তাকে বলা হলো, আপনি এত কষ্ট করছেন, আপনিও তো পারেন সেই ফুজাইল ইবনে আয়াজের মতো মক্কায় থাকবেন, 1 রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাবেন, এরকম জমজমের পানি খাবেন, বাইতুল্লাহ তওয়াফ করবেন, সাফা মারওয়া সাই করবেন। কি সুন্দর! সবচেয়ে বড় কথা, আল্লাহর নবী যেই জমিনে বড় হয়েছেন, হাঁটাহাঁটি করেছেন, সেইখানে আপনি চলতে ফিরবেন, হাঁটতে পারবেন, এত মর্যাদা আপনিও লাভ করতে পারেন। ফুজাইলের তাই করছে, ফুজাইলের মতো আপনিও তো হতে পারেন। ওই সময় আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই হালুয়াইদেরকে উদ্দেশ্য করে ফুজাইল ইবনে আয়াজকে লিখেছিলেন, ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা, ওহে মক্কা মদিনায় বসে ইবাদতকারী, তুমি অনেক ইবাদত করছো, 1 রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ, জমজমের পানি পান করছো, বাইতুল্লাহ তওয়াফ করছো, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে আছো, হিজরে আসওয়াদে হজরে আসওয়াদ চুমু দিচ্ছ, অনেক সওয়াবের কাজ করছো, ঠিক আছে। কিন্তু জেনে রাখো, তুমি যদি আমাদের ইবাদত দেখতে, লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু, তাহলে তুমি ইবাদত করছো না, বরং ইবাদতের নামে খেলনা ছলনা করে যাচ্ছ। কেন? মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। তুমি আল্লাহর নবীর মহব্বতের পরিচয় দিয়ে সবে বরাত আসলে পরে নবীর দান শেখাস হয়েছে, দাঁত ভেঙে গেছে, হালুয়া রুটি খাও। তোমার যখন ইবাদত করতে জজবা আসে, নবীর মহব্বতের চোখ দিয়ে পানি ঝরাও, ঠিক আছে, ভালো কথা। কিন্তু জানো, আমরাও নবীকে মহব্বত করে, নবী যে এরকম উহুদের যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন, লোহার পোশাক পরেছিলেন, আমরাও সেই যুদ্ধের ময়দানে যুদ্ধ করে যাচ্ছি। আমাদের যখন ইবাদতের জজবা আসে, তোমার যখন জজবা আসে, চোখ দিয়ে পানি পড়ে। আমাদের যখন জজবা আসে, চোখ দিয়ে পানি নয়, মাথা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে, দাঁত ভেঙ্গে তারপরে রক্তে রঞ্জিত হয়ে যায়। তুমি যখন ইবাদত করতে বসো,
রিহুল আবীর লাকুম ওয়া নাহনু আবীরুনা রাহাজুস সানাবিক ওয়াল গুবারু লাতিয়াবু। তুমি যখন ইবাদত করতে বসো, দামি কাপড় পরে বসো, আতর গোলাপ খুশবু লাগাও, ভালো কথা, আল্লাহর নবী এগুলো লাগিয়েছেন। কিন্তু জেনে রাখো, আল্লাহর নবীর আশিকের সত্যিকার পরিচয় দিতে গিয়ে নবী যেরকম ভাবে উহুদের ময়দানে ধুলামলিন যুক্ত হয়েছিলেন, ধুলাবালুর মধ্যে পড়ে গিয়েছেন, আমরাও যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের অগ্নিস্ফুলিঙ্গ এবং ধুলাবালুগুলো আতর বানিয়ে আমরা শরীরে মাখি। আমান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াউমাল কারিহাতি তাতাআবু। তুমি আশিকে রাসূলের পরিচয় দিতে গিয়ে এই সবে বরাতের পরের দিন তোমার বাসায় পুরা মহল্লার হালুয়া রুটি জমা হয়ে স্তূপ হয়ে যায়। কিন্তু জেনে রাখো, তোমাদের উটগুলো এই বাতিল বোঝা হাদিয়া তোমার বোঝা টানতে টানতে তোমাদের ঘোড়া, তোমাদের গাড়ি, তোমাদের উট ক্লান্ত হয়ে যায়। আর আমাদের অবস্থা শুনো, ফাখুয়ুলুনা ইয়াউমাল কারিহাতি তাতাআবু, আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। নবী যুদ্ধ করেছেন। তুমি যখন মারা যাবে, জগৎ বিখ্যাত পীর মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজায় হাজির হবে। কিন্তু জেনে রাখো, আল্লাহর নবী পেটে পাথর বেঁধেছেন, খন্দক খনন করেছেন, বদরে যুদ্ধ করেছেন, উহুদে যুদ্ধ করেছেন, হুনাইনে যুদ্ধ করেছেন, মাথা ভেঙ্গেছেন। আমরা যখন মরে যাব, সেই সুন্নাহকে পালন করতে গিয়ে আমাদের জানাজায় কোনো লোক হবে না, কারণ আমরা শহীদ, আমাদের লাশ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু জেনে রাখো, তোমার জানাজার প্রয়োজন আছে, লক্ষ লোকের দরকার আছে, কারণ তুমি যত বড় বুজুর্গই হও, তুমি মরে গেছ, তোমার দামি কাপড়ে জানাজা হবে। আর আমি যদি আল্লাহর রাস্তায়, নবী যেরকম উহুদে দান শহীদ করেছেন, হুনাইনে যুদ্ধ করেছেন, বদরে যুদ্ধ করেছেন, যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যায়, আমার গোসলেরও প্রয়োজন নাই।